হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছে? আসসালামু আলাইকুম। চলুন আপনাদের নিয়ে গিয়ে আজকের আমার বাগানটা ঘুরে আসি। আমি আপনি বাগানে ঢুকে খুব কম, তো বাগানে ঢুকে দেখছি করমচা গাছে মাশাআল্লাহ খুব সুন্দর করমচা হয়ে আছে। তো ফুলটাও খুব সুন্দর ফুটে আছে, দেখে অনেক ভালো লাগলো। তো আমি হাত দিয়ে স্পর্শ করছি, আমাকে তো খুবই ভালো লাগছে। আমি বাগানে এমনি ঢুকি খুব কম, কারণ আমার ভয় লাগে। তারপরেও ঢুকলাম করমচা খেতে, করমচা তুলবো আর করমচার আচার বানাবো। সেই আচারের রেসিপি দিয়েছি। তারপরে এই যে দেখুন গন্ধলা লেবুগুলো কত সুন্দর, মাশাআল্লাহ গাছ ভর্তি হয়ে আছে, দেখতেও অনেক ভালো লাগছে, হাত দিয়ে স্পর্শ করতে আরও ভালো লাগছে। তো আমি ঘুরে ঘুরে দেখছি আর এক হাত দিয়ে ক্যামেরা বন্দি করছি। আর ভাবলাম আপনাদের সঙ্গে তো শেয়ার করতেই হবে, কারণ আপনারা হচ্ছে আমার পরিবারের একজন। আর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টক ঢেঁড়স আমাদের ভাষায় বলে, আরও অনেকের ভাষায় কি বলে আমার জানা নেই। তো এটা মাশাআল্লাহ অনেক সুন্দর খেতে, টক টক মিষ্টি মিষ্টি, চাটনি করলে ভালো লাগে। তারপরে এই যে উচ্ছে গাছও আছে, তার সঙ্গে করলা গাছও আছে। তো দেখতে পাচ্ছেন গাছে উচ্ছে ধরেছে, আর ওদিকে বাগান পুরো সোনার মতন রঙিন হয়ে আছে। হ্যাঁ, চারিদিকে ধান গাছ, দেখতে কত ওয়েদারটা এত সুন্দর লাগছে, খুবই ভালো লাগছে। বাগানে ঢুকে চারিদিকে যেন মনে হচ্ছে মনোমুগ্ধ, মিষ্টি মিষ্টি হাওয়া, বিকালের আবহাওয়াটাই হচ্ছে সম্পূর্ণ অন্যরকম। আর এই যে করলা গাছে এখন ফুল ধরেছে, করলা হয়েছে ছোট ছোট, এখন গাছে ফুল পুরো ভর্তি হয়ে গেছে। করলা গাছটা কত সুন্দর পাতা হয়ে রয়েছে। আর এখানে এই যে বরবটি গাছে বরবটি ধরেছে, সবে ছোট ছোট বরবটিগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা। আর এই যে বরবটি গাছের ফুলটা দেখতে অনেকটা যেন মনে হয় অপরাজিতা গাছের ফুলের মতন, শুধু কালারটা যেন আলাদা। কত সুন্দর দেখতে লাগছে, আর দেখতেও আমাকে ভালো লাগছে, হাত দিতে তো আরও ভালো লাগছে। এই যে বন্ধুরা দেখুন কত সুন্দর বরবটিগুলো একদম ছোট্ট ছোট্ট হয়ে ফুটে আছে। আর এটা হচ্ছে কিনা শসা গাছ, শসা গাছেও শসা ধরেছে। তো আপনাদের সঙ্গে আমার বাগানটাকে কম বেশি শেয়ার করেই ফেললাম। তো বাগানটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। এটা হচ্ছে বেগুন গাছ, বেগুন গাছে বেগুন ধরেছে, বেগুনগুলো ছোট ছোট, এখন বড় হয়নি, সবে বেগুনগুলো হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন পেঁপে গাছ, এটা হচ্ছে পাশের জমিতে ধান চাষ হয়ে আছে, পুরো মাঠের পর মাঠ, মাঠটা পুরো একদম সোনালি সোনালি হয়ে আছে, দেখতে না কতই সুন্দর লাগছে। তো বন্ধুরা আমার বাগান ঘোরানো হয়ে গেছে, সব কিছু দেখা হয়ে গেছে, আমি এখন বাগান থেকে বেরিয়ে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।